নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বর্তমানে পিএসসি চুপচাপ। কেন চুপচাপ আশা করি আমরা জানি। তো ভোটের আগে কি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করবে কমিশন? তো পিএসসির রেজাল্ট কিন্তু অনেক পেন্ডিং রয়েছে। ডব্লিউসিএস, ক্লার্কশিপ, মেসিলাস, আদার্স কিছু রিকোয়ার্ড নোটিফিকেশনের রেজাল্ট পেন্ডিং রয়েছে। তো পিএসসি সামনে রিকোয়ার্ড নোটিফিকেশন, স্কুল আসাই, এদিকে ফুড প্রসেসিং, দেন ফায়ার অপারেটর, আদার্স রিকোয়ার্ড নোটিফিকেশন কোনো রকম খবর নেই। মোটামুটি 1 বছরের উপর হয়ে গেল পিএসসি 11+ ইন নোটিফিকেশন প্রকাশিত করেছিল 2024 সালে, কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করেনি। তো একটা গুরুত্বপূর্ণ আপডেট। তো ফের পিএসসি অফিসে ডেপুটেশন, আগামী ডেট একটা উঠে আসছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। পিএসসি কবে জেগে উঠবে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। সম্পূর্ণ তথ্য আপনার ভিডিওতে পাবেন, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে অনুসরণ রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খড়খড় আপডেট পাওয়ার জন্য। আগামী 20 ফেব্রুয়ারি পিএসসি অভিযান। তো আবার কিন্তু পিএসসি অভিযান করা হবে, কারণ আশা করি আমরা সকলেই জানি পিএসসি 11+ ইন্ডিয়া নোটিফিকেশন প্রকাশিত করেছিল 2024-এই, কিন্তু এখনও পর্যন্ত ফুল নোটিফিকেশন প্রকাশিত করতে পারলো না। তো আমরা জানি পিএসসিতে চেয়ারম্যান নেই। তো নিয়োগ হয়েছে অলরেডি, কিন্তু জয়েনিং এখনও নেই, ঠিক আছে। তো জয়েন কবে করে সেটা হচ্ছে ব্যাপার। কিন্তু একটা জিনিস এখানে, যে পিএসসি তো এর আগে তো চেয়ারম্যান ছিলেন। তো কেন তখন পিএসসি যে 11+ ইন্ডিয়া নোটিফিকেশন ছিল, কেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেনি? তো বর্তমানে এখন পিএসসিতে কোনো রকম চেয়ারম্যান নেই, কিছু সদস্য রয়েছে শুধুমাত্র। তো এর আগে তো চেয়ারম্যানও ছিল এবং সদস্যও ছিল। তো এর আগে কেন রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করেনি? এই যে 11+ ইন্ডিয়া নোটিফিকেশন রয়েছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো পিএসসিতে আবার ডেপুটেশন, আবার পিএসসি অভিযান করা হবে আগামী 20 ফেব্রুয়ারি। অবশ্যই আপনারা অভিযানে সামিল হওয়ার চেষ্টা করবেন। পিএসসিতে অনেকগুলো রিক্রুটমেন্ট নোটিফিকেশন রয়েছে, এখনও পর্যন্ত প্রকাশিত করছে না। তো এদিকে আপনাদের ইন্ডি নোটিফিকেশন হয়তো কিছু প্রকাশিত করতে পারে কমিশন, এদিকে স্কুল আসাই, ফায়ার অপারেটর রয়েছে, ঠিক আছে। তো 11+ ইন্ডি নোটিফিকেশনের তো কোনো রকম খবর নেই। তো কেন প্রকাশ করছে না? সকলে অবশ্যই আপনারা 20 তারিখে হাজির হবেন অভিযানে। তো একটা হয়তো ওই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যেতে পারে, অবশ্যই আপনারা আন্দোলনে সামিল হবেন। পিএসসিতে অভিযান না করলে হয়তো কোনো কিছুই হবে না, কারণ পিএসসিতে চেয়ারম্যান নিয়োগ হয়েছে, জয়েনিং এখনও হয়নি। কত দিন পর, কত মাস পর যে আবার জয়েনিং হবে সেটা হচ্ছে ব্যাপার। এদিকে সামনে ভোটের আগে রিক্রুটমেন্ট নোটিফিকেশন প্রকাশিত করবে কিনা কমিশন, সেটাই এখন ব্যাপার। ভোটের আগে যদি কমিশন রিক্রুটমেন্ট নোটিফিকেশন কোনো রকম প্রকাশিত না করে, কিংবা রিক্রুটমেন্ট রেজাল্ট প্রকাশ না করে, তাহলে অনেকটাই অসুবিধা হবে। কারণ ভোটের পর মোটামুটি ভোট শেষ হতে হতে মোটামুটি ধরে রাখুন আপনার 3 থেকে 4 মাসের উপর হয়তো যাবে, মোটামুটি 6 মাসের কাছাকাছি। তো এই বছর হয়তো এমনিতে আবারও কেটে যেতে পারে। তো তার জন্য অবশ্যই একটা বড়সড় অভিযান করা হবে, অবশ্যই অভিযানে আপনারা সামিল হবেন। অনেক কিছু পয়েন্টে থাকবে। তো অবশ্যই পয়েন্ট যদি আপনারা অ্যাড করতে চান, অবশ্যই আপনারা অ্যাড করে নেবেন, এবং হয়তো এই বিষয়ে একটা মিটিংও হতে পারে। তো যখনই নতুন আপডেট পাওয়া যাবে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।